আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকের ভিডিওতে আমি দেখাবো মেট্রো রেলের যত অসুবিধা আছে সেসব অসুবিধাগুলো। সবাই সবসময় মেট্রো রেলের সুবিধা নিয়ে কথা বলে, আর আজকের ভিডিওতে আমি কথা বলবো মেট্রো রেলের যত অসুবিধা নিয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্ট সেটি আমি কথা বলবো সবার শেষে। নাম্বার 6-এ যে সমস্যাটি আছে সেটি হচ্ছে নিয়মিত যাতায়াত না করা। মেট্রো রেলে কেউ যদি নিয়মিত যাতায়াত না করে তাহলে দেখা যাচ্ছে যে তার লাইনে দাঁড়িয়ে অনেক সময় ব্যয় করে তার টিকিট পারচেস করতে হচ্ছে। কেউ যদি এরকম একটি এমআরটি পাস বানিয়েও নেয় তাহলে দেখা যাচ্ছে তার সেখানে 500 টাকা জমা আছে, আর যেহেতু সে নিয়মিত যাতায়াত করছে না, তো এটা একটা ওয়েস্ট বলা চলে। তারপর নাম্বার 5-এ যে সমস্যাটি সেটি হচ্ছে টেকনিক্যাল এরর। টেকনিক্যাল এররের কারণে যে সমস্যাটি হয়, এই যে আমি পাঞ্চ করলাম, অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে পাঞ্চ করার ফলে পাঞ্চ হচ্ছে না, অর্থাৎ সে ঢুকতে পারছে না। এক্ষেত্রে যদি সে ঢুকে যায়ও তাহলে হচ্ছে পরবর্তীতে তার জরিমানা হয়। সময় প্যাসেঞ্জার সেটা বুঝতে পারে না, না বুঝেই ভ্রমণ করে, তারপর হচ্ছে তাকে জরিমানা টাকা গুনতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে দুইটি প্ল্যাটফর্মের মাঝামাঝি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে মানুষ নামতে পারে না, উঠতেও পারে না। মেট্রো লাইনে একটি বোতল ফেলেছিল কিছুদিন আগে, সো পল্লবীতে গিয়ে সেটি দুটি প্ল্যাটফর্মের মাঝামাঝি গিয়ে সেটি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সময় যদি কোনো যাত্রীর কোনো জরুরি কাজ থাকে তার অবশ্যই সেই কাজটি করতে, এক্ষেত্রে হচ্ছে তার অনেক সময় নষ্ট হয়। সমস্যা নাম্বার 4, মেট্রোর যে লিফট থাকে এবং যে সিটগুলো থাকে সেগুলোতে উঠে দেখা যাচ্ছে যে এই যে লিফটগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণের জন্য শুধুমাত্র এই লিফট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তরুণ মানুষরা সেখানে ওঠে, আর সিটের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে আর নর্মাল মানুষজন সেখানে বসে আছে। এই হচ্ছে মেট্রোর সমস্যার মধ্যে একটি সমস্যা। নাম্বার 3-এ যে সমস্যাটা আমি ফাইন্ড আউট করেছি সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের সময় মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয়। আর কিছুদিন আগে সেই ঝামেলাটি আমার পরিচিত একজন পোহাতে হয়েছে তাকে। সেটা কেমন, যে তার একটি ভাইবা ছিল, সে মেট্রোর উপর ভরসা করেছিল, তা এসে দেখে যে মেট্রো বন্ধ। এর কোনো পূর্ব নোটিশ ছাড়াই বন্ধ করে দেয় যদি প্রাকৃতিক দুর্যোগের সমস্যা দেখা দেয়। সো এটি হচ্ছে একটি অন্যতম সমস্যা। নাম্বার 2-এ যে সমস্যাটি সেটি হচ্ছে মেট্রো রেলে অনেক ভাড়া। ইন্ডিয়ার কলকাতায় সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5 রুপি, অর্থাৎ 6.5 টাকা, আর সেখানে হচ্ছে বাংলাদেশের 20 টাকা। ভাবা যায়। আর সেই সাথে আরেকটি সমস্যা হচ্ছে স্টুডেন্টের জন্য ভাড়ার কোনো ব্যবস্থা তারা করেনি। সো ভাড়ার ক্ষেত্রে হচ্ছে মেট্রোতে ভাড়া অনেক বেশি। আপনি যদি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যান তাহলে সেখানে আপনাকে 20 টাকা গুনতে হবে। আর নর্মালি হচ্ছে আপনি স্টুডেন্ট ভাড়া দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবেন, কিন্তু যেটি মেট্রোতে সম্ভব নয়। নাম্বার 1, টপের যে সমস্যাটি, যেটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে পরিবার নিয়ে আসলে ঝামেলা। সেটি কেমন, উদাহরণ দিয়ে বুঝাই। যে আপনি আপনার পরিবারের সঙ্গে আসলেন এবং আপনার সঙ্গে হচ্ছে আপনার স্ত্রী এবং বাচ্চা আসলো। সো আপনি যে কোনো বগিতে চাইলে উঠতে পারবেন না, কারণ অনেক বেশি রাশ থাকে, অনেক ঠেলাঠেলি থাকে, দেশে আপনি উঠতে পারবেন না। সো আপনি কি করলেন, তাদেরকে ফিমেল পাঠালেন আর হচ্ছে আপনি মেল যে সিটগুলো সেখানে আসলেন। সো ওঠার পর দেখা যাচ্ছে যে তারা হচ্ছে সেখানে রয়ে গিয়েছে আর আপনি এখানে। সো কিছুদিন আগে আমি যে সমস্যাটি আমার নিজ চোখে দেখেছি সেটি হচ্ছে সে ওই ভদ্রলোক আমার বগিতে উঠেছে আর তার ওয়াইফ অ্যান্ড তার আম্মু সম্ভবত পাশের বগিতে, অর্থাৎ ফিমেল উঠেছিল। ওঠার পর দেখা যাচ্ছে যে বারবার করে ফোন করছিল যে তুমি অমুক বগিতে নামবা, অমুক স্টেশনে নামবা তুমি। সো বারবার কল দিচ্ছিল। সো তার মানে আমার কাছে মনে হচ্ছে যে ওঠা নামা এবং পরিবার নিয়ে আসার ক্ষেত্রে মেট্রো রেল একটি সমস্যা। সব মিলিয়ে বলতে গেলে যে সমস্যাগুলোর কথা আমি ভিডিওতে উল্লেখ করেছি সেগুলোর চেয়ে অনেক বেশি সুবিধা আপনি ভোগ করতে পারবেন। সো মেট্রো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। মেট্রোতে ভ্রমণ করবেন আর দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।